আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। খেজুর গাছের কাঁচা রস খাওয়া নিয়ে নানান কথা আমরা শুনে থাকি। আমরা শৈশবে দেখেছি আমাদের আমাদের বাগেরহাট অঞ্চলে, আমাদের এলাকায় আমার নানা বাড়ি, আমার দাদা বাড়ি খেজুর রস হতো। বিশেষ করে খেজুর রস কাঁচা খাওয়ার যে প্রবণতা, যে কালচার, সংস্কৃতি, মানুষের যে আগ্রহ, এটা আমরা দেখে আসছি কাঁচা রস। তো কাঁচা রস আমার নানা বাড়িতে সব ধরনের আ ব্যবস্থা ছিল। ১০০ হাঁড়ির উপরেও রস হতে দেখেছি ছোটবেলা। ডোঙার উপরে ঢেলে দেওয়া হতো ছেঁকে। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেইনটেইন করা হতো। সরিষার তেলের মতন কালার থাকতো। হাঁড়িগুলো আগে আগুনে শুকিয়ে নিত। আগুন জ্বালিয়ে আমার মামারা শুকিয়ে নিতেন। তো তাফালের উপরে ডোঙায় ঢালা হতো। ১০০ হাঁড়ির উপরেও হতো। ৫-৬ লিটার, ৪ লিটার এক হাঁড়িতে রস থাকতো। আমি নিজেও রস নামিয়েছি ছোটবেলায় শহর থেকে যখন গ্রামে যেতাম। তো কাঁচা রস খাওয়ার বা খুব এই মিঠা খাওয়ার, আ খেজুর গুড় খাওয়ার খুব যে একটা খুব পাগল, এই ধরনের আমি কখনো ছিলাম না। এটা আমার নানিও জানতেন। আমার পরিবারের অনেকেই জানতেন। অনেককে আগ্রহ দেখেছি খুব এগুলো খাওয়ার জন্য। তো খেজুর রসে নিপা ভাইরাস থাকে, এটা আমরা কয়েক বছর আগে থেকে শুনে আসছি। আগে তো মানুষ অহরহ কাঁচা রস খেত। এখন নিপা ভাইরাসের কারণে খেজুর রস মানুষে খায় না। তো নিপা ভাইরাসের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। খেজুর রস এখন অনলাইনে অনেকেই বিক্রি করতেছেন। চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেখতেছি। এটা নিয়ে আজকে একটি পত্রিকা, ভারতকেন্দ্রিক, ভারতের দালালি করে একটা মিডিয়া, তারা এটা নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে, রিপোর্ট করেছে। নিপা ভাইরাস আসলে কি নিপা ভাইরাস আছে? তো আইইবি আমাদের যে জনস্বাস্থ্য কেন্দ্র, সেখানে যারা স্বাস্থ্য বৈজ্ঞানিক আছেন, হেলথ সায়েন্টিস্ট, তাদের কাছে গিয়েছেন, তাদের মতামত কোট করেছেন পত্রিকায়। তো এখন এই কাঁচা রস মানুষ খাওয়ার জন্য অনেকে উন্মুখ হয়ে থাকে, অনেকে আগ্রহে থাকে। শহর কেন্দ্রিক যারা থাকেন, বসবাস করেন, গ্রামেও যে খুব রস অহরহ এখানে সেখানে সেটা না, সব এলাকায় থাকে না। যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, বরিশাল বিভিন্ন অঞ্চলে একটু বেশি থাকে। অন্যান্য অঞ্চলে, এসব অঞ্চলে বেশি থাকে। অন্যান্য অঞ্চলেও টুকটাক আছে, ঢাকাতেও টুকটাক ২-১টা গাছ আছে। গাছ তো মানুষ কেটে ফেলে। একসময় ছোটোবেলা খুব খেজুর গাছ দেখতাম। এখন খেজুর গাছ সেগুলো ইটের ভাটায় এসে খেজুর গাছ ১০০ টাকা ২০০ টাকায় কিনে আগুনে পুড়িয়েছে ইটভাটায়। খেজুর গাছ শেষ করে দিয়েছে দেশ থেকে। তো আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, মানুষের জন্য বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। খেজুর রসেও উপকারিতা নিশ্চয়ই আছে। তবে আমরা সেটা শুদ্ধ মতে শুদ্ধভাবে খাওয়া দরকার, পরিচ্ছন্নভাবে খাওয়া দরকার। যদি বাদুড়ের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়, যেটা আমরা শুনে আসছি, কয়েক বছর আগে শুনে আসছি, সেটা যদি সত্য হয়ে থাকে, সাবধানতা অবলম্বন করতে হবে। বাদুড় ছাড়াও বিভিন্ন বিষাক্ত পোকামাকড়, অন্যান্য প্রাণী, সাপ ইত্যাদি কাঁচা রসের কাছে যেতে পারে হাঁড়িতে। যদি কেউ মনে করেন যে এগুলো হাঁড়ির অনেক উপর থেকে আটকিয়ে রাখা যাবে, একটা নেট জাতীয় কোনো বস্তু দিয়ে আটকিয়ে রাখা যাবে, নিরাপদ রাখা যাবে, কোনো প্রাণী যাতে না যায়, কাঁচা রস যদি কারো স্বপ্ন থাকে, আগ্রহ থাকে, খেতে পারেন। তারপর সাবধানতা অবলম্বন করা দরকার। আর নিপা ভাইরাস তো পৃথিবীতে কত রকম এসেছে। সোয়াইন ফ্লু এসেছে, অ্যানথ্রাক্স ভাইরাস এসেছে, করোনা, কোভিড-19 এটা এসেছে। আরও বিভিন্ন নামের ভাইরাস এসেছে, বাংলাদেশে আসবে, হয়তো সারা বিশ্বে এসেছে। তো আমাদের এই খেজুর রস খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা প্রচার করতেছেন নিপা ভাইরাস মুক্ত রস আছে আমাদের, আমরা বাসায় সরবরাহ করব, তাদেরও সচেতন হওয়া দরকার। অতি লোভী না হয়ে ব্যবসা করা দরকার তাদের। মানুষের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল থাকা দরকার তাদের। আর যারা খেজুর রস কাঁচা খাওয়ার জন্য অতি আগ্রহী, এত আগ্রহী হওয়ার কিছু নাই।
আল্লাহর নেয়ামত, নারকেল গাছের রস হয়, তাল গাছেও রস হয়। যাই খান সাবধানে খেতে হবে। আমরা তো শাকসবজি ভেজিটেবল কাঁচা খাই না, তো সেটা তো আমাদেরকে রান্না করে আগুনে সিদ্ধ করে খেতে হয়। আমরা গরু, ছাগল, মহিষের, ভেড়ার দুধ তো আমরা জ্বালিয়ে খাই, ডিপ সিদ্ধ করে খাই, পোস্ট করে খাই। তো বিভিন্ন জীবাণু, ভাইরাস থাকতেই পারে। আমাদের সকল হালাল খাবার খাওয়ার ব্যাপারেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা যাতে জীবাণুমুক্ত থাকে, ভাইরাস মুক্ত থাকে। আসসালামু আলাইকুম।